নিজের বউ নিজের মেয়েটাকে তুমি মেয়ে মনে মনে করো, এমনি ভাবে অন্যের মেয়েটাকেও কিন্তু তুমি যে আজকে মেয়ে মনে করতা, তাহলে এই সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা হইতো না। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন 6টা নির্দেশ দিয়েছেন, এর মধ্যে 3 নম্বর গেল। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার পিতামাতার সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলবে, তাদের সাথে গুছিয়ে গুছিয়ে কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলবে, তাদের সাথে রাগের স্বরে কথা বলবে না। চিন্তা করে দেখুন মোহতারাম হাজরিন, আপনি যখন ছোট বাচ্চা ছিলেন, আপনি বাজারে গিয়েছেন, অমুক জায়গায় গিয়েছেন, অমুক জায়গায় গিয়েছেন, যাওয়ার পথে আপনি কিন্তু আপনার পিতামাতাকে অনেক সময় একটা বিষয়ে বহুবার প্রশ্ন করেছেন, আব্বু এটা কি? বলছে এইটা। আব্বু এটা কি? এটা। এইভাবে বারবার তুমি প্রশ্ন করেছো, তোমার পিতামাতা কিন্তু তোমার প্রতি কখনো নারাজ হয় নাই। কেন বারবার প্রশ্ন করো? কেন এমন কথা বারবার বলো? এমন কথা কিন্তু তোমার মা বাবা বলে নাই, বরং মনের খুশিতে বারবার তাকে সুন্দর করে বুঝিয়ে বলেছে। কিন্তু সেই মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, সে কিন্তু ছোট বাচ্চার মতো হয়ে যায়। এই জন্য তুমিও তোমার মা বাবার সাথে সুন্দর সুন্দর আলোচনা করবে, গুছিয়ে গুছিয়ে কথা বলবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আদেশটা দিয়েছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাহলে আজকে থেকে যুবক ভাইরা যারা আছি, আমরা মা বাবার সাথে সুন্দর সুন্দর আলোচনা করবো তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর নির্দেশ দেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর নির্দেশ দিয়েছেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। ওরে আমার বান্দারা শুন, তোর পিতামাতার জন্য তোর মাথাকে উন্নত করে দিবে, মাথাকে মিটিয়ে দিবে। তোর মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, অনেক সময় অনেক ভুল করবে, সঠিক জিনিসটাও বেঠিক বলবে, বেঠিক জিনিসটাও সঠিক বলবে। ওই সময় মা বাবার সাথে তর্ক না কইরা মা বাবাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবে এবং মাথাকে নিচে রাখবে। এই কথা চিন্তাও করতে পারবে না আমি রাষ্ট্রপতি, আমি একজন আলেম, আমি একজন মুহাদ্দিস, আমি একজন শাইখুল হাদিস। ওরে বাবা রে, একটু চিন্তা করে দেখো, তুমি আজকে এই সমস্ত পথ পেয়েছো কিন্তু তোমার একমাত্র মা বাবার জন্য। বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেছেন তোমরা তোমার পিতামাতার সামনে কখনো নিজেকে পুরুষ মনে কইরো না, আমি একটা বেড়া। কি কর? হ্যাঁ, সবসময় নিজেকে কি মনে করতে হবে? আমি তার সন্তান, আমি তার সন্তান। কেন আমরা হইল পিতামাতার এক বিন্দু আমি একটুটা বলি না, এক বিন্দু দুধের দাম যদি সারা পৃথিবী বিক্রয় করে দেওয়া হয়, এরপরেও মার এক বিন্দু এই দুধের দাম দেওয়া যাবে না। মোহতারাম হাজরিন, 6 নম্বর নির্দেশটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগের যে 5টা নির্দেশ দিয়েছেন, এইগুলি যদি আমার আব্বা আম্মা দুনিয়া থেকে বেঁচে থাকেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের কি করণীয়? যেহেতু আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই,